নমস্কার বন্ধুরা, বিএসএফ হেড কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট সম্পর্কিত একটি লেটেস্ট এসওপি জারি হয়েছে। এসওপি মানে হচ্ছে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর, অর্থাৎ এই যে নিয়োগটা কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হবে, মানে কত শতাংশ ডাইরেক্ট রিক্রুটমেন্ট ভ্যাকান্সি থাকবে, কত শতাংশ লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি পোস্টের নাম কি, তাদের বেতন কাঠামো কত, কেমন হতে পারে, একাডেমিক কোয়ালিফিকেশন, বয়সসীমা, কবে থেকে শুরু করা হবে ইত্যাদি ইত্যাদি। যদিও এটা নিয়ে একটা ছোট্ট আপডেট আজ থেকে অনেক দিন আগে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপডেটটা দেওয়া হয়েছিল। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে বিএসএফের হেড কনস্টেবলের যে রিক্রুটমেন্ট পোস্টের কথা বলা হচ্ছে, একটি পোস্ট হচ্ছে রেডিও অপারেটর, আরেকটা পোস্টের নাম হচ্ছে হেড কনস্টেবল রেডিও মেকানিক 2025, ঠিক আছে। এবং শূন্যপদ কবে নাগাদ আসতে পারে ইত্যাদি সমস্ত কিছু ভিডিওর শেষে বলছি। তার আগে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে তুলে ধরছি। এখানকার ক্রাইটেরিয়াগুলো যদি তুমি একটু ভালো করে দেখতে পারো, এখানে দুটি পোস্ট দেখতে পারবে, একটা হেড কনস্টেবল রেডিও অপারেটর, একটা হচ্ছে হেড কনস্টেবল রেডিও মেকানিক। যেখানে মেথড অফ রিক্রুটমেন্ট যেটা বলছে, যেখানে 75% 75% ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং 25% যে শূন্যপদ থাকবে সেটা লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। ওকে, ঠিক একইভাবে হেড কনস্টেবলও রেডিও মেকানিক যে পোস্ট রয়েছে সেখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে 75% এবং 25% যে রিক্রুটমেন্ট সেটা হবে হচ্ছে এলডিসিই, অর্থাৎ লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে, ঠিক আছে। এবার যে টপিকটা দেখব সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমরা এখানে দেখব মেল ফিমেলদের জন্য কীরূপ এখানে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশনের আগে পোস্টের নাম দেখে নাও, হেড কনস্টেবল রেডিও অপারেটর। যেখানে স্কেল অফ পে, এখানে হচ্ছে পে মেট্রিক্স লেভেল 4 অনুসারে তোমাদের বেসিক যে স্যালারি সেটা 25,500 থেকে 81,100 টাকা। এর মধ্যে তোমরা ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ, হাউস রেট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স সহ অন্যান্য অ্যালাউন্স পেয়ে যাবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দেখো, এখানে মূলত দু ধরনের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যদি তোমার থেকে থাকে, দুটি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে যদি একটি কোয়ালিফিকেশান তোমার থেকে থাকে অবশ্যই তুমি এর জন্য এলিজিবল, ঠিক আছে। 1 নম্বর এর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস। এর পাশাপাশি আরেকটা জিনিস থাকতে লাগবে, মাধ্যমিক পাস এবং 2 বছরের আইটিআই তোমার সার্টিফিকেট থাকতে লাগবে। এবং কিসে থাকতে হবে? রেডিও অ্যান্ড টেলিভিশনে, অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিংয়ে, অথবা ডেটা অপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যারে, অথবা জেনারেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, অথবা ডেটা এন্ট্রি অপারেটরে। তোমার যদি শিক্ষিত ইনস্টিটিউট থেকে তোমার যদি 2 বছরের আইটিআই সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এটা যদি না থাকে, মাধ্যমিক প্লাস আইটিআই যদি না থাকে, তুমি যদি উচ্চ মাধ্যমিকে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে বিলং করে থাকো এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্ট তোমার উচ্চ মাধ্যমিকে থেকে থাকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে সমষ্টিগতভাবে 60% 60% নম্বর তোমাকে থাকতে হবে। এক কথায় কেউ যদি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করো এবং সেই সাবজেক্ট বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকে এবং 60% নম্বর থেকে থাকে সমষ্টিগতভাবে, তাহলে সেক্ষেত্রে সে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট যেটা বলছে 18 থেকে 25 বছর। প্রত্যেকে জানো সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি প্রার্থীরা ছাড় পেয়ে থাকে 5 বছরে এবং ওবিসি প্রার্থীরা পেয়ে থাকে হচ্ছে 3 বছরের। 18 থেকে 25 বছর ইউআর ইডাব্লিউএস প্রার্থীদের জন্য। যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে সেটা হয়ে যাবে 18 থেকে 28, এবং যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো সেটা হয়ে যাবে 18 থেকে 30, ঠিক আছে। এই ছিল লেটেস্ট আপডেট। এবার সর্বশেষ প্রশ্ন, নোটিফিকেশান কবে আসবে? এই যে এখানে এসওপিটা জারি করা হয়েছে 2025-এর জন্যই, কিন্তু হেড কনস্টেবল রেডিও অপারেটর, হেড কনস্টেবল রেডিও মেকানিকের জন্য এক্সপেক্টেড। আমরা এখান থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে এই তারিখে বা মাসে প্রকাশিত হতে চলেছে, কিন্তু এটুকু নিশ্চিত যে 2025-এই এই রিক্রুটমেন্ট, এই শূন্যপদটা কিন্তু আমরা পেতে চলেছি, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও অন্যান্য ছোটো মোটো সমস্ত কিছু ডিটেলসের জন্য
তোমরা প্রত্যেকের চ্যানেলের সঙ্গে জড়িত হয়ে থাকবে। এর পাশাপাশি আরেকটা আপডেট তোমাদের আমি দিচ্ছি, এটা নিয়েও আমি পরবর্তীকালে একটা ভিডিও করব, সেটা হচ্ছে বিএসএফ ট্রেডসম্যানেও কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। আমি আবার রিপিট করে বলছি, তার একটা ছোট্ট উদাহরণ, অফিসিয়াল একটা আপডেট আমি তোমাদের সামনে সেটা তুলে ধরবো। ঠিক আছে, চ্যানেলের সাথে জুড়ে থাকো। জয় হিন্দ, জয় ভারত।